মুহূর্ত মনে রাখতে হবে, প্রতিটা মুহূর্ত আপনাকে এই মোরাকাবায় থাকতে হবে যেন এখনই আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এখনই যেন আমার আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় করে কবরে নিয়ে নেবেন। আজরাইল যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার জান নেওয়ার জন্য। আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, আমি কোন দিকে যেতে চাই সেইভাবে আমাকে কাজ করতে হবে। যে কোনো মুহূর্তে আমার আল্লাহ ডাক দেবেন, মসজিদের ওই পালকি আমাদের বাড়িতে চলে আসবে। মোরাকাবা করুন, কবরের মোরাকাবা সবচাইতে বড় মোরাকাবা। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মাউতে ওয়াহিদা, একটা মানুষের জন্য মৃত্যুই সবচেয়ে বড় ওয়াজ। মৃত্যু যদি একটা মানুষ বুঝে ফেলে, স্মরণ করে ফেলে, তার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না, তার দ্বারা প্রতিটা মুহূর্ত হাসা সম্ভব হবে না। আল্লাহর জন্য সে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। এই হালগুলি যখন তখন নিয়ে আসতে হবে। তবে নামাজের সময় সাবধান, ফরজ নামাজের ভিতরে, সুন্নত নামাজের ভিতরে হাল আসলে চিৎকার মারা যাবে না। এই হালকে স্টপ করতে হবে। জিকিরের মধ্যে হাল আসতে পারে, মোরাকাবার ভিতরে হাল আসতে পারে, এবং সেই হালে আমাদেরকে আল্লাহর ভয়ে চোখে পানি আনার চেষ্টা করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আমাকে মনে রাখতে হবে, যে কোনো মুহূর্তে মসজিদের পালকি আমার বাড়িতে চলে আসতেছে। আমাদের সুন্দর এই দেহটা সুন্দর সুন্দর বাড়ি ঘর থেকে টেনে টেনে আমাদেরকে নেমে নিয়ে আসবে। যেই সন্তান, যেই স্ত্রী, যেই পরিবার আমাদেরকে ছাড়া একটি রাত থাকতে পারত না, যে সন্তানরা একটি মুহূর্ত আমাদেরকে ছাড়া থাকতে পারতেন না, ওই সন্তানদেরকে ফেলে দিয়ে আমাদেরকে টেনে টেনে আমাদের ঘর থেকে বের করা হবে। টেনে 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 ঘর থেকে বের করা হবে। জীবনের শেষ গোসল সারিয়ে দেওয়া হবে। জীবনে কত গোসল করেছি নিজে নিজে, কত গোসল করেছি ঝর্ণার পানিতে, কত গোসল করেছি নদীতে, পুকুরে, কত গোসল করেছি। কিন্তু আজকের গোসল আমি নিজে করতে পারবো না। আজকের গোসল আমাকে শয়ে শয়ে যেন কেমন ভাবে গোসল করে দিচ্ছে। হাত থাকার পরও নড়াতে পারি না, পা থাকার পরও হাঁটতে পারি না, মুখ থাকার পরেও বলতে পারি না। কেন তোমরা আমাকে শয়ে গোসল দেওয়াচ্ছ? সন্তানগুলো 4-5 দিন পাগলের মতো কাঁদবে, পাগলের মতো কাঁদবে। সুন্দর দেহ থেকে সুন্দর হাজার হাজার টাকার পোশাকগুলি টেনে টেনে কেটে কেটে বের করা হবে। পোশাকগুলোকে সব টেনে কেটে বের করে গোসল দেওয়া। জীবনের শেষ সম্বল 3 টুকরা সাদা কাপড়, যা দেওয়া হবে বাদশাকে, যা দেওয়া হবে ফকিরকে, যা দেওয়া হবে এতিমকে। এখানে পোশাকের কোন রকমের তারতম্য নেই। পৃথিবীর প্রতিটা পোশাকে পকেট থাকে দুনিয়ার সম্পদ নেওয়ার জন্য। আজকে যে পোশাক পরে দেওয়া হচ্ছে তাতে কোনো পকেট নেই, দুনিয়ার কোনো সম্পদ এখানে যাবে না। হযরতে জুলকারনাইন রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আমি মারা যাওয়ার পরে সারা জগতের বাদশা জুলকারনাইনকে হাত দুটি বাহিরে রেখে আমাকে কাফন পরাবে। বলা হতো, হুজুর আপনাকে কেন কাফন পরাবো হাত বাইরে রেখে? জুলকারনাইন বলতেন, হে আমার সমস্ত ভক্তরা, মুরিদেরা, সারা পৃথিবীর বাদশাহী পেয়ে জুলকারনাইন যখন ইন্তেকাল করছেন, তার 2 হাতে কোনো পয়সা নেই, তার 2 হাতে কোনো টাকা নেই, তার 2 হাতে দুনিয়ার কোনো সম্পদ নেই, কোনো সম্পদ মালের গুদামের চাবি নেই। তার হাত দুটি যেমন ফাঁকা। দুনিয়ার কোন মানুষ আছো গোটা জগতের বাদশাহী করছো, আমি জুলকারনাইন বিদায় হয়ে যাচ্ছি খালি হাতে, তোমাদেরকেও খালি হাতেই যেতে হবে। প্রতিটা মুহূর্ত খেয়াল করুন, মরণের খেয়াল করুন, মরণের খেয়াল করুন, দিন নরম করুন, কাঁদুন আমার আল্লাহর কাছে, কাঁদুন। আমার আল্লাহ আপনার চোখের পানিকে বৃথা দেবেন না, আপনার চোখের পানিকে বৃথা দিবেন না। চোখের পানিগুলি পড়াতে পড়তে 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 কবরের মানুষগুলো চোখের পানি দিয়ে ছোট ছোট ঝর্ণা হয়ে যাবে।
নদীর সৃষ্টি হবে, কিন্তু কবরের কান্নার কোনো মূল্য দেওয়া হবে না। কেঁদে 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 মানুষগুলোর চোখের পানি শেষ হয়ে গিয়ে চোখ ফেটে রক্ত বেয়ে যাবে। বারবার বলা হবে আল্লাহর পক্ষ থেকে, রে বান্দা বান্দিরা, যত কাঁদতেছ কবরে, সামান্য এক ফোঁটা পানি যদি দুনিয়ায় থাকতে আমি আল্লাহর মায়ায়, আমি আল্লাহর ভয়ে যদি তোমাদের চোখ দিয়ে একটু পানি বের করতে পারতে, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ কুদরতে হাত দিয়ে রিজার্ভ করে রেখে দিতাম। কবর কাদার জায়গা, কাদার মূল্য পাওয়ার জায়গা নয়। দুনিয়া যত কাঁদবে ততই কাদার মূল্য দেওয়া হবে। দিলটা নরম করুন, দিলটা নরম করুন। পাথরের পাহাড়গুলি আল্লাহর ভয় কাঁদে। আমার আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তোমরা পাথরের পাহাড়গুলির দিকে তাকাও, পাথরের পাহাড়গুলিও তো আমি আল্লাহর ভয়ে কাঁদে। আমার ভয়ে ওরা কাঁদে। পাথরের পাহাড়গুলি ফেটে যায়, ঝর্ণা বেয়ে যায়, হ্রদের সৃষ্টি হয়ে যায়। এই কান্নাগুলি, এই পাথরের পানিগুলি, ঝর্ণাগুলি পাথরের কোনো পানি নয় রে, পানি নয়। পাথরের ঝর্ণাগুলি আল্লাহর ভয়ে পাথরের কান্নার পানি। আমার আল্লাহ বলেন, পাথর আমার ভয়ে কাঁদে, আমার ভয়ে ফেটে যায়, আমার ভয়ে পাথর কেঁদে কেঁদে হ্রদের সৃষ্টি করে দেয়। এ পাপী গুনাহগারেরা, এত পাপ করেছো, তোমাদের অন্তর কি পাথরের চেয়েও কঠিন হয়ে গেল? তোমরা কি কাঁদতে পারো না? তোমাদের অন্তর থেকে কি কান্না বের হয় না? আল্লাহ বলেন, কাঁদো কাঁদো। কোন জায়গায় আমার আল্লাহ বলেন নাই বেশি করে হাসো। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। রে আমার বান্দা বান্দিরা, রে আমার পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, তোমরা বেশি বেশি করে কাঁদো, কম করে হাসো। আল্লাহ বলেন, কবর থেকে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে আর কাঁদতে দেব না। দিলটা নরম করুন, কলবের দিকে মুতাওয়াজ্জহ হন, কলবের দিকে মুতাওয়াজ্জহ হন। কল পাকিস্তানের দু আঙ্গুল নিচে, এইদিকে খেয়াল করে মনে 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 মৃত্যুর কথা স্মরণ করে এমন মুরাকাবা করুন যেন এই মুহূর্তে আমার ভিতর থেকে জীবনটা বের হয়ে গেছে। আমার যেন জীবন নেই, আমি ডান কাতে কেবলামুখী হয়ে শটান সোজা হয়ে পড়ে আছি। আমাকে এখন গোসল করানো হবে, সাদা কাফন পরানো হবে, অন্ধকার সাপ বিচ্ছু ভরা ওই অন্ধকার কবরে শিয়াল কুকুরের আড্ডাখানা,
জানালা দরজা ছাড়া মাটির অন্ধকারে ওই মাসের বাগানে পুকুর পারে গোরস্থানে অন্ধকারে এই মুহূর্তে আমাকে ফেলে দিয়ে আসা হবে। কি করব আমি ওই মুহূর্তে? একটি মুহূর্ত অসুস্থ হলে নিজের আপনজন ছাড়া যেন একটি মুহূর্ত ভালো লাগে না। অন্ধকার কবরে একা একা 40,000 বৎসর আমরা কেমনে থাকবো? দিলটা নরম করুন, দিলটা নরম, চোখে পানি আনার চেষ্টা করুন, চোখে পানি আনার চেষ্টা করুন। আপনার আমার মা বাবা মারা গেছে, আমরা পাশে বসে বসে কেঁদেছি, পাগলের মতো চিৎকার দিয়েছি। এখন আমরা তো সিরিয়ালে আছি, যে কোনো মুহূর্তে আমাদের ডাক পড়বে। আমাদের সন্তানগুলো তো এরকম চিৎকার মেরে মেরে কাঁদবে, চিৎকার মেরে মেরে কাঁদবে। কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। কবর থেকে জান্নাত পর্যন্ত আমার আল্লাহ আমাদের নিগাহবানি করবে। আমাদের আল্লাহর হাবিব আমাদের জন্য সুপারিশ করবে। দুনিয়ার সব ভুলতে পারি, আমার আল্লাহ আমার নবীজিকে আমরা ভুলতে পারবো না। কলবের দিকে মুতাওয়াজ্জহ হয়ে ধীরে ধীরে আস্তে আস্তে করে আমার আল্লাহর কাছে, আস্তে আস্তে আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হাজিরি যখন শব্দ করা হবে মনে করতে হবে আল্লাহ পাক কুদরতি ভাবে আমাদের সাথে হাজির। আল্লাহ নাজিরি যখন বলা হবে মনে করতে হবে আল্লাহ কুদরতি ভাবে আমাদের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ সামিঈ যখন বলা হবে আল্লাহ পাক কুদরতি ভাবে আমরা যা বলছি সবকিছু শুনতেছেন। আল্লাহ বাসিরি যখন বলবো কুদরতি ভাবে আমার আল্লাহ পাক আমরা যা কিছু রাতে অন্ধকারে করি, দিনের আলোতে করি, প্রকাশ্য করি, গোপনে করি, অন্তরের গোপন করি, আমাদের চোখে যা গোপন করি সবকিছু আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহুম্মা এই আমি কোথায় গিয়ে গুনাহ করব সব জায়গায় তো আমার আল্লাহ আমার সাথে আছে। আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু সামিঈ আল্লাহু বাসিরি আল্লাহু মা'i আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু সামিঈ আল্লাহু বাসিরি আল্লাহু মা'i আল্লাহু হাদিরি আল্লাহু সামিঈ আল্লাহু বাসিরি আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু সামিঈ আল্লাহু বাসিরি আল্লাহু মা'i আল্লাহু হাদিরি আল্লাহু সামিঈ আল্লাহু বাসিরি আল্লাহু মা'i আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু সামিঈ আল্লাহু বাসিরি আল্লাহু মা'i আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি আল্লাহু সামিঈ আল্লাহু বাসিরি আল্লাহু মা'i। অন্তর থেকে, কল্প থেকে চোখে পানি আসবে, কল্প থেকে খুব মহব্বতের সাথে পড়ুন। আল্লাহু হাদিরি আল্লাহ কুদরতি ভাবে আমার সাথে আছে, উপস্থিত আছেন। আল্লাহু নাজিরি আল্লাহ কুদরতি ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু সামিঈ
আমি কি জোরে বলছি কি আস্তে বলছি, আমার মালিক সবকিছুই কুদরতি ভাবে শুনতেছে। আল্লাহু বাসিরি, আমি কি করছি কোথায়, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে সবকিছু আমার আল্লাহ কুদরতি ভাবে দেখতেছে। আল্লাহু মাই, যেখানে যে অবস্থায় আমি আছি আমার মালিক কুদরতি ভাবে আমার সাথে আছে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু সামি, আল্লাহু বাসিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু সামি, আল্লাহু বাসিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি। কাঁদুন কাঁদুন, আল্লাহকে ডাকুন আর কাঁদুন। আল্লাহ হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামি, আল্লাহু বাসিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামি, আল্লাহু বাসিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামি, আল্লাহু বাসিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামি, আল্লাহু বাসিরি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামি, আল্লাহু বাসিরি, আল্লাহু মাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।